আমার আব্বাজি সোনা মানিকের এখন আমাদের মূল জিনিস হলো আমরা আল্লাহ পাবো কেমন করে, আল্লাহ রাজি হবেন কেমন করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো কেমন করে। চলুন একটুখানি মোহাব্বত দেখি। হে বাবাজি আমার নবীর প্রিয় চাচা নাম তার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোনা মানিকের আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে আম্মা হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু হারিয়েছেন। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা জান হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আবু তালিব যখন আপনার তেজারাতে গেলেন, ব্যবসাতে গেলেন, হে বাবাজি আমার হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখে বাবা মা জিজ্ঞাসা করে, পাদ্রী জিজ্ঞাসা করে, তাওরাতের পণ্ডিত জিজ্ঞাসা করে, বাবাজি আয় আবু তালিব সঙ্গে দেখে বলছে ইনি আমার ভাতিজা। না না না, যে পাথরের উপরে বসেছে এই পাথরের উপরে অন্য কেউ বসতে পারে না। আমি জানি, আমি রাহি, আমি পড়েছি তাওরাত কিতাবে ওই পাথরের উপরে যিনি বসবেন তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। চাচা আবু তালিব বলছেন কি তাই হতে পারে? মিল্লাত ইসলামিয়া আমার তাহলে হযরত আবু তালিবকে বলতে হলো না, পাদ্রী রাহিব নিজেই বলে দিয়েছেন। কি বলতেছেন দেখুন, শুধু তাই নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এনার আব্বার নাম আব্দুল্লাহ, এনার মায়ের নাম আমিনা। ইনি পৃথিবীর জমিনে কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে এসেছেন। এই সোনা মানিকেরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী বাবা, ওই নবীর তুলনা জগতে পাবেন না। যেখানেই যাবেন আমার রাসূলের তুলনা হবে না বাবা। চলেন না এগিয়ে যাই, ওই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার দেখা গেল এক এক করে বাবাজি আমার ইসলামের জন্য নবী আমার 25 বছর বয়সে আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিবাহ করেছেন। 40 বছর ধরে আমার নবী যে নিজে নবী হবেন এই কথাটা আমার নবী বলেননি। এক আল্লাহ আছেন এই কথা নবী আমার বলেননি। 40 বছর বয়সে আল্লাহ পাক অর্ডার করলেন, নবী গো এবার বলুন আল্লাহ এক, ইসলাম প্রচার করে দিন। আমার নবী তখন ইসলাম প্রচার করলেন। আরো জোরে বলুন সুবহান। এখন এই 40 বছর বয়সে আল্লাহ এক, ইসলাম সত্য, আমি তার নবী, এ কথা নবী বলেছেন বলে এক শ্রেণীর মৌলবীরা বলছে নবী 40 বছরে নবী হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী কি 40 বছরে নবী হয়েছে? যখন দুনিয়া কিছু ছিল না আমাদের নবীকে আল্লাহ তখনই নবী বানিয়েছেন। আরো জোরে বলে বন্ধু আমার সোনা মানিকেরা বাবারা, হযরতে আবু তালিব পৃথিবীর জমিনে করলেন কি, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে চলে আসতেছেন বাবা। দুশমনের দল একের পর এক দিন দিন যত দিন যায় তত শত্রু বেশি বাবা। ওরা এমন ভাবে পরিকল্পনা করে মারবে। আবু তালিব বলেন আমি তোমাদেরকে মারতে দেব না। হে বাবাজি আমার আবু তালিব প্রথমবার লোকজনকে দাওয়াত দিয়ে বাড়িতে এনেছেন, সুন্দর করে খেতে দিয়েছেন। খেতে দেওয়ার পরই আবু তালিব বলতেছেন, ও বাবারা ভাইয়েরা, এই মক্কা নগরে আমি আপনাদেরকে বলি আমার ভাতিজা এক আল্লাহর কথা বলে, 360টি মাবুদ নয়, আল্লাহ হলো এক, ওই আল্লাহর ইবাদত করতে হবে। সবাই তখন বলতে লাগলো, আবু তালিব গো তুমি আমাদেরকে টাকা ব্যয় করে খেতে দিলে, খেতে দেওয়ার পর আমাদেরকে ওই রাসূলের কথা শোনাচ্ছ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাচ্ছ। না না না, আমরা এক আল্লাহকে মানবো না, আমরা যা করি তাই করব। জোরে কোন নাউজুবিল্লাহ। দিন গেল বাবা, দ্বিতীয় দিন আবার দাওয়াত করেছেন, আবার এনেছে টাকা পয়সা ব্যয় করে নিজে তাদেরকে আবার খেতে দিলেন। বোঝা গেল ইসলামের জন্য আল্লাহ এক কথাটা প্রচার করার জন্য সর্বপ্রথম যিনি মানুষকে খাইয়েছেন দাওয়াত দিয়েছেন তিনি ছিলেন আবু তালিব। জোরে বলুন প্রথম কে দিয়েছে? রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, আব্দুল মুতাল্লিবের বেটা। জোরে বলে
ও আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমনি করে দিন যায় রাত আসে, তৃতীয় দিন যখন একই অবস্থা, কিছু মানুষ মানলো কিছু মানলো না বাবা। মক্কার আপনার কিনা ওই কাবা ঘরের কাছে আপনার একটি পত্র লিখে দিয়েছে, কেউ কোনো সম্পর্ক রাখবে না, বহিষ্কার করে দাও, এক ঘরে করে দাও। আমার নবীকে এক ঘরে করে দিলেন বাবা। আবু তালিব সহ আপনার এক ঘরে হয়ে গেল। হে যুবকেরা আমার, দরদি নবীজি ওই ঘরে শিয়াবে আবু তালেবে এক নয় দুই নয় প্রায় 3 বছর কাল ছিলেন বাবা। আজ ওই 3 বছর কালের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে যেতেন ছুটে ছুটে বাবা খাবার নিয়ে, নিশি রাতে যেতেন। আমার নবী বলতেন, বেলাল তোমার কি জীবনের মায়া হয় না, তোমার কি অর্থের মায়া হয় না, তোমাকে যে লোকজন মেরে দেবে, প্রতিমধ্যে যদি কেউ দেখতে পায় তোমাকে মারবে, তোমার কি মনে ভয় লাগে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, দরুদি আমার, আপনার প্রেমে যদি আমার জীবন যায়, আমি বেলাল সেটাকে ধন্য মনে করব। আপনার প্রতি আমার মায়া, আমি কষ্ট সহ্য করব কদিন? 1 দিন 2 দিন 4 দিন 5 দিন গাছের পাতা চিবিয়ে খাবো আপনার জন্য? তাহলে বুঝতে হবে প্রেম ছিল অনেক। জোরে বলে আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে প্রেম কেমন। আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একজন চাচা ছিলেন, নামটা ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেম করেছেন আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, কিতাবের মধ্যে আসতেছে বাবা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে মানুষের জন্য, আব্বা আমার এত কষ্ট এত কষ্ট, আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল উহুদের যুদ্ধ যখন হলো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মর্মম ভাবে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, দেখা গেল আব্বাজি রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিনাকে ফাড়া রয়েছে আর কলিজা চিবানো আছে। কি আছে? কলিজা চিবানো আর সিনা ফাড়া, অঙ্গ প্রত্যঙ্গ। খুব ভালো করে বুঝবেন কেন এরকম হলো। রাসূলের চাচা আমির হামজা, আমার হুজুর লিখছেন, শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে। একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদেরও কয়, মারো হে পাথর সবে ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপর গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর করো হে কবুল। যাহারা মেরেছে মোরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো তাদেরও লাগিয়া। নবীকে মেরেছে শুনে আরবিয়াগণ, সকলেই ঘরেতে বসি আনন্দিত মন। এর দাসী এক ছিল নেক আমির হামজা, নবী দুঃখে কাঁদিতেছি হয়ে যারে যার। স্বীকার করিয়া হামজা বাড়ির মধ্যে যাইয়া বলে, দাসী কাঁদিতেছ কিসের লাগিয়া? দাসী বলে, বাঁচা ধন কলিজা তোমার একাই পায়া কত মারিল কুফার। শুনিয়া কাঁদিতেছি আমি ঘরেতে বসিয়া, মেয়ে না হলে প্রতিশোধ নিতাম গিয়া। দাসী বলে, হামজা বলে, দাসী কোন পথে গেছে সে এতিম, তুমি কি বলিতে পারো তার কোনো চিহ্ন? দাসী বলে, বাঁচা ধন যে পথে গিয়েছে, শুনেছি রক্তের ছিটা সে পথে পড়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখে নবী কাঁদিতেছি পর্বতে বসিয়া। হযরত আমির হামজা
হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার থেকে বাড়ি আসার পথে তার সাথে দেখা হলে উনি কথা না বলে আপনার যেতেন না, এটা ছিল না জীবনের ইতিহাস। কিন্তু বাবা উনি বাড়ি এসেছেন, ওই দিন কেউ না ওনাকে বললেন আমির হামজা আপনার ভাতিজাকে আবু জাহেল আঘাত করেছে, তার দলের লোক আঘাত করেছে, কি মর্মাহত তাকে আঘাত করা হয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কাফসের চলে গেলেন আবু জাহেলের কাছে, আর তীর ধনুক ছিল, ধনুকের বাড়ি আবু জাহেলের কপালে দিয়েছে, কপাল ফেটে গিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই আবু জাহেল আমার ভাতিজাকে মেরেছিস, যদি আমার ভাতিজাকে আমি খুঁজে না পাই, কোন রকম যদি অসুবিধা হয়, আমি হামজা তোকে বাঁচিয়ে রাখবো না। হে যুবক, হামজার এই ভয়ে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে আবু জাহেল তার লোককে বলছে চুপ করো, তোমরা কিছু বলো না। কেন? যদি কিছু বলো, তোমরা জানো ইতিপূর্বে তার ভাতিজাকে কত কষ্ট দেওয়া হয়েছে, যা বলছে চুপ থাকো। এখন ওর মাথা গরম হয়ে গেছে, রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া দেখেন নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া, পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেঁদে চুমা দেন মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব তাদের কত শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। বন্ধুরে আমার কোরআন প্রমাণ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন নবী পাহাড়ের উপরে উঠে আপনি কান্না করতেছেন। একবার বলুন এই তায়েফবাসীর উপরে আমি জিবরাইল এই পাহাড়টাকে হাতের তালুর উপরে তুলে এদের উপরে নিক্ষেপ করে দেব। নবী একবার বলুন আমি এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন জিবরাইল তুমি যদি সবকে মেরে দাও, আমি নবী ইসলাম কাদের কাছে পৌঁছাবো। দয়া কি মায়া আমার সোনা মানিকেরা বাবারা, এজন্য গজলে বলা হয় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায়, কে আনিলো হায়। গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে, কত শত ইট মারিল প্যারা নবীজির গায়, কে আনিল হায়। জোরে কোন ইসলাম কে এনে দিয়েছেন? কে এনে দিয়েছেন? হে বাবা খেয়াল করেন, হাসান হুসাইন দুই ভাই তারা দয়ার নবী জানের প্যারা, মা ফাতেমার কলিজার টুকরা শহীদ কারবালায়, কে আনিল আমিন দোয়া করছেন চাইছেন নবী পাকের কাছে যে হুজুর একবার বলেন আমি সবাইকে শেষ করে দেই, একবার অর্ডার দেন, হুকুম দেন, অর্ডার দেন। নবী আমার বলেন ইসরাইল এ কথা বলো না, কথা বলবেন না, কারণ আমি এসেছি আল্লাহর দেওয়া ধর্ম ইসলামটাকে প্রচার করতে। তুমি যদি মেরেই দেবে, আমি প্রচার করবো কাদের কাছে? আল্লাহ চিনাবো কাদের? ওরা যতই আমার কষ্ট দেখ, আমি নবী তাদের জন্য খুশি আছি। আরো জোরে বলে খেয়াল করে, দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবী কাঁদিতে কাঁদিতে আমার উম্মত অবুঝ মাওলা মাফ করো গো তাই, কে আনিল হায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا
পিছন হতে তারে তুলে নিয়ে বুকে আহা আহা বলে কেটে চুমা দেয় মুখে। হামজা বলে বাঁচা তোরে কে মারিল বল, দেখিব মক্কার লোকের শক্তি ও সম্বল, মারিব মক্কার লোকে জোরেতে ধরিয়া, কারণ নাই যেতে দেব প্রাণেতে বাঁচিয়া। নবী যখন শোনেন আমার দয়ার আধার, বলেন চাচা তওবা করো শোনো আমার, আমি না এসেছি চাচা সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? হিংসা ছাড়ো দোয়া করো মক্কাবাসী পর, ছাইয়া কুফারি চাল হও দিনদার। জোরে বলো চাচা আপনি কুফারি চাল, আবু জাহেলকে আপনি আঘাত করেছেন, ওটা না বলে আমি নবী যত খুশি না হব, আমি নবী যদি আপনার জবানে শুনি কালেমা, আমি রাসূল বেশি খুশি হয়ে যাব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু ওই দিন কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। জোরে বলেন ভাতিজা গো, তোমার মনে এত মায়া এত দয়া, তারা আঘাত করে তোমার পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে, তারপরও তুমি এই পাহাড়ের উপরে উঠে তাদের জন্য দোয়া করছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। আমার নবী পাকের সদা সর্বদা কাছে থাকতেন, পাশে থাকতেন আপদে বিপদে। কিন্তু উহুদের যুদ্ধ যখন হলো, খেয়াল করেন আমার নবী কেঁদেছেন দুইবার, খুব মারাত্মক ভাবে। একবার কেঁদেছিলেন নিজের আম্মাজানকে হারিয়ে, আর একবার কেঁদেছিলেন নিজের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কে হারিয়ে। খেয়াল করেন ইতিপূর্বে হাফেজ সুলাইমান সাহেব বক্তব্য রাখছিলেন না, মেয়েদেরকে কপালে টিপ দিতে মানা করছিল না, বলছিল না, শুনেছেন না? আমার কথা বুঝবেন বাবা। বদরের যুদ্ধ হয় ইসলামের প্রথম একটি যুদ্ধ, যার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধটা হয় 17ই রমজানে। কত রমজানে হয়? কথা কি বুঝতেছেন? 17ই রমজানে। এখানে আবু সুফিয়ান জাহান্নামী হয়। উহুদের এই আবু সুফিয়ানের মেয়ে বা মিল্লাত ইসলামে একজন যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কলেজা চিবিয়েছিল, তার নাম ছিল হেন্দা। কি নাম ছিল? কথা বলেন, কি নাম? হেন্দা। মহিলাদের বলে নয়, কোন পুরুষেরও নখ রাখতে নিষেধ করা হয়েছে। কেন নখ রাখা জায়েজ না? হেন্দার নিয়ত ছিল আমার বাপকে শেষ করেছে, আমার ভাইদেরকে তারা জাহান্নামে মানে পাঠিয়ে দিয়েছে বদরের যুদ্ধে, আমি এই হামজা অঙ্গ প্রত্যঙ্গের মালা বানাবো, আর আমি কসম খাই আমি এই হামজা সিনাকে মানে তার কলিজাকে সুযোগ পেরেছি বাবু। এত রাগ মিল্লাত ইসলামিয়া আমার খুব ভালো করে বুঝুন। হিন্দা করলো কি পৃথিবীর জমিনে? ওয়াহাশি বলে একজন পুরুষ আর হিন্দা বলে একজন নারীকে আমার নবী সামনে আসতে নিষেধ করেছিলেন। কার কার নাম বললাম? ওয়াহাশি একজন পুরুষ আর হেন্দা বলে একজন নারী। আমার নবী সামনে আসতে নিষেধ, নবী মানা করতে সামনে আসতে। এত দয়া থাকার পরও কেন জানেন বাবা ওয়াহাশিকে নিষেধ করেছিল? কেন বাবা? আমার ওয়াহাশি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুমুল বেগে যুদ্ধ করছেন উহুদের ময়দানে, বাবা সোনা মানিকেরা আমার, এমন সব ঝোপের মধ্যে লুকিয়েছিল ওয়াহাশি। এসেছি আর হট চট করে এসে তার বুকে বল্লভ মেরে দিয়েছে। যুবক গো, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেছেন বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল তারপরে আরো আঘাত করা হলো। ও যুবক সোনা মানিকেরা, হেন্দা এসেছে ওখানে, ওই মহিলাটা এসেছে ওখানে, নখ ছিল লম্বা লম্বা, এই সিনাটাকে ফেড়ে দিয়েছে। ও গো মা খালা শুনে নাও, রাতের বেলা যেন তোমরা নখ রেখো না, হেন্দার সঙ্গিনী হয় না, নখ রাখা জায়েজ নাই। ও গো আমার জননী মা খালা, আপনারা নখগুলো কাটবেন, এর জন্য আপনি নখগুলো রাখতে পাবেন না। হেন্দা নখ রেখেছিল পৃথিবীর জমিনে, সিনাটাকে আপনি করে ফেলে কলিজা চিবায় আর কলিজা
চামড়া চিবিয়ে চিবিয়ে থুতু করে আপনার ফেলে ফেলে দেয়। আমার নবী চাচার শহীদ হওয়াতে শিশু বালকের মতো কেঁদেছিলেন, বেশি কেঁদেছিলেন আমার দরুদি নবী। একদিন জিজ্ঞাসা করেছিলেন ওয়াহাশীকে, ওয়াহাশী তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি নবীজির মনে পড়ে যায়। হেল্লা তুমি আমার সামনে আসবে না? তুমি আমার সামনে এলে আমি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার চাচার কথা মনে পড়ে যায়, এজন্য আমি সামনে আসতে নিষেধ করি। যুবক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এই উহুদের মাঠে এক নয় দুই নয় ৭০ জন সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। এক নয় দুই নয় ৭০ জনের মতো সাহাবী রাসূল শহীদ বরণ করেছেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল বাকারা আয়াত নাম্বার ১৫৪। কত বললাম? ১৫৪ নাম্বার আয়াত। কোন সূরা? সূরা আল বাকারা পারা নাম্বার ২। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বিশেষ করে আয়াতে কারিমাটা আপনার উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে নুজুল আপনি পড়ে দেখুন, বদরের মাটিতে আব্বা আমার কত দুশমনদেরকে শেষ করা হয়েছে বলে এই আয়াতে কারিমাটা উহুদ যুদ্ধের সাহাবী রাসূলদের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ বরণ করেছে তাদেরকে কি বলো না? তাদেরকে মুর্দা বলো না। জোরে বলুন। কি বলতে নিষেধ করেছেন? মুর্দা বলতে নিষেধ করেছেন।